আমার এই কাজটা দেখেই এটা নতুন কাজের অর্ডার এসেছে, সেই মতো আঁকা শুরু হয়ে গেছে। কিন্তু এখানে কালার কম্বিনেশনে একটু পার্থক্য হবে। কেন হবে সেটা বলি, কারণ এই কাজটা যে করতে দিয়েছিল সে আমার ব্যাচমেট। এবার তার একটা অনুরোধ ছিল যে কৌশিকী, তুই আগের বার যে কাজটা করেছিস তাতে ছেলেটার পাঞ্জাবিতে যে কালারটা দিয়েছিস, আমারটার ক্ষেত্রে পাঞ্জাবির কালারটা একটু লাইট গ্রিন করলে ভালো হয়। আর একটা কথা সে বলেছিল যে তাদের যে স্কিন টোনটা আমি আগেরবার করেছিলাম, ছেলেটার স্কিন টোনটা একটু ডার্ক শেড ছিল আর মেয়েটার স্কিন টোনটা একটু লাইট শেড ছিল, সেইটা যাতে এদের ক্ষেত্রে না হয়, দুজনেরই একটুখানি ফর্সাটে স্কিন টোনটাই ওর ভালো লাগবে বেশি। সেই কারণে এবার সবুজ পাঞ্জাবির সাথে ব্যাকগ্রাউন্ডটা আমি বলেছিলাম তাহলে ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে না, সেই কারণে আমি ওকে বলেছি ডার্ক ব্যাকগ্রাউন্ড থাকলে ছবিটা ভালোভাবে ফুটবে। এবার ডার্ক ব্যাকগ্রাউন্ড খুঁজতে গিয়ে ওকে যখন আমি আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখালাম, ও বলল এটা একদম বেস্ট হবে। তো সেই হিসেবে আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা আনার চেষ্টা করেছি অ্যাক্রিলিক কালারে, এবং তারপর পুরো ছবিটার কাজ করেছি। আস্তে আস্তে আমি এখানে জানলা দরজায় কালারটা করে নেব। দরজা যদিও নেই, শুধু জানলা। যাই হোক, ঘরের টুকটাক জিনিসের বেস কালারগুলো আমি এখন করে নেব। এই যে এত মানুষ আমাকে দিয়ে এত কাজ করান, তাদের স্পেশাল দিনগুলোকে আমার দায়িত্বে ছেড়ে দেন পুরোপুরি, এটা আমার ভীষণ ভালো লাগে। এবং অনেকটা অবশ্যই দায়িত্বের জায়গা যে তারা তাদের স্পেশাল দিনগুলোকে আরও সুন্দর করে তোলার জন্য আমাকে এতটা বড় দায়িত্ব দিচ্ছেন। সেই দায়িত্বটা যাতে সব ঠিকভাবে পালন করতে পারি এবং তাদের মান যাতে রাখতে পারি, সেই আশীর্বাদ অবশ্যই আমি সব সময় আপনাদের থেকে চাই যে আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আরও 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 অনেক ভালো কাজ করতে পারি। যাই হোক, এবার আমি এভাবেই কালারগুলো, বেস কালারটা চাপিয়ে নেব। এই ছবিটার মধ্যে আগের বারের থেকে অনেকগুলো চেঞ্জেস আমি করেছি। কেন করেছি? কারণ প্রত্যেকবার সেম কাজ করতে না আমার একদম ভালো লাগে না, তাই ছবির মূল বিষয়বস্তুটা একই রকম রেখে আমি কালারের কিন্তু এদিক ওদিক হামেশাই করতেই থাকি। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমি সব কিছুতেই কিছু না কিছু ছোটোখাটো চেঞ্জেস করেছি, কিন্তু একটা বিশাল বড় চেঞ্জ করেছি। সেইটা কি, সেটা কিন্তু আপনাদের আমাকে বলতে হবে। কমেন্ট সেকশনে আপনি আমাকে জানাবেন যে এটা এমন কি একটা বড় পার্থক্য দেখলেন যেটা আপনি প্রথমবার আমার ছবিতে দেখেননি। প্রথমে যে ছবিটা আমি আপনাকে দেখিয়েছিলাম প্রথম ভিডিওটার শুরুতে, সেখানে ছিল না, কিন্তু এই ছবিটাতে আছে। এটা অনেক বড়, একটা বিশাল চেঞ্জ। সেই চেঞ্জটা কিন্তু আপনাদের আমাকে জানাতে হবে কমেন্ট বক্সে। আশা করি আপনারা আমার ভিডিওটাকে খুব ভালো করে কাজটাকে দেখেছেন, যার জন্য আপনারা খুব সহজেই এটা বলতে পারবেন। এরপর আমি গাছের পাতার বেস কালারটা করে নিচ্ছি। এভাবেই সমস্ত কিছুর বেস কালারটা আগে করে নিয়ে তারপর ডিটেলিংয়ের কাজ করব। আপনারা যদি এরকম ধরনের ক্যানভাস নিজেদের বাড়ির জন্য বা কাউকে উপহার দেওয়ার জন্য তৈরি করাতে চান, সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন তার জন্য কমেন্ট বক্স আছে, আপনারা এখানেই কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ আছে যেখানে কিন্তু আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারেন। তাহলে আর দেরি না করে যদি অর্ডার দিতে হয় ঝটফট বুক করে ফেলতে পারেন। দেখুন ফাইনাল লুকটা এত সুন্দর লাগছে, অনেকটা রিয়েল, মানে ভীষণ ভীষণ রিয়েল লাগছে। পেছনের ক্যানভাসের জন্য দেওয়ালগুলো আরও বেশি রিয়েলিস্টিক হয়ে উঠেছে। আমার তো দারুণ লেগেছে, এবং যে অর্ডার দিয়েছে তারও ভীষণ পছন্দ হয়েছে, তার বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হয়েছে। আপনারা এবার বাকিটা আমাদের জানান যে আপনাদের কেমন লাগছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। টাটা।